হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আমি হোলির দিনে কী রান্না করলাম আর কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কিছুটাই আমি করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। আর কারা কারা হোলিতে বেশি এনজয় করেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হোলি কেমন গেল সেটাও বলবেন আমার কমেন্ট করে। প্রথমে আমি সকালে উঠে চান করে মন্দির পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে পুজো করে নেব। ভালো করে সব বাসন মেজে নিয়েছি। মন্দিরে পুজো টুজো করে নিলাম। বন্ধুরা, সকাল সকাল আমি ঠাকুর থেকে শুরু করলাম ভিডিওটা। সকালে বন্ধুরা সকাল উঠে সব ঠাকুরকে রং লাগিয়ে দিলাম। আর এই রান্নাঘরে চলে এলাম, চাটা করছি। প্রথমে আমি চাটা করে তারপর জল খাওয়াগুলো করে নিলাম। জল খাওয়ার মধ্যে লুচি করে নিলাম আর আলুর তরকারি। জল খাওয়া সকাল সকাল করে নিলে কী হয় কি, যা হোলি খেলতে যাবে জল খাওয়াটা করে নেবে, তারপর চলে যাবে। আমি দই বড়া পকোড়ির জন্য আমি রাত্রিবেলায় সব ডালটা পিষে মিক্সারে বেটে রেখে দিয়েছিলাম। আর আমার মেজোদর রয়েছেন, তিনি দই বড়া পকোড়িটা করে নিচ্ছেন একদিকে। আর বন্ধুরা, আমার যে অনুষ্ঠান বাড়ি থাকলে, কোনো প্রোগ্রাম থাকলে, কিছু বেশি রান্না করতে হলে আমার মেজোদর অবশ্যই আমার সাহায্য করেন। উনি দই বড়া পকোড়িগুলো করে নিচ্ছে। খুব সুন্দর করে লাল লাল করে, এখন খুব ফুলকো হয়েছে। আমি একদিন আগে কী করছিলাম, ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরের দিন আমি বেটে রেখে দিয়েছি। সকালবেলায় ভিজিয়েছিলাম তো রাত্রে আমি বেটে দিয়েছিলাম, খুব ভালো করে সুন্দর করে হয়ে গেছিলো। এত সুন্দর হয়েছিল দই বড়াটা। আমি দই বড়াটা করে ফ্রিজে রেখে দেবো, কেন কি দইটা থাকবে তো। আজকে প্রচণ্ড গরম ছিল, গরমের জন্য দইটা নষ্ট হবে, তার জন্য আমি এটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দই বড়াটা। আর দই বড়া বন্ধুরা অবশ্যই আপনারা লাল লাল করে ভাজবেন না, একটু সাদাই থাকে তো ভালো লাগে। বেশি লাল করে এটা পকোড়ি হয়ে যাবে। আমি হলুদ লাল করেছি, বেশি লাল করিনি। আর খুব সুন্দর করে আমার সব পকোড়িগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকের রেসিপিটা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদিকে আমরা করে নেব মিষ্টি পিঠা। অনেকজনেই পুলি বলে, কিন্তু আমাদের বিহারের মধ্যে একে পুয়া বলে। আমি পুয়া করার জন্য নিয়ে নিয়েছি ময়দা আমি নিয়েছি 500 মতো ময়দা নিয়েছি। আমাদের দিয়ে দেবো মৌরি। এটা আমাদের বিহারের সব বলে, অনেকজনাই মৌরি বলে, কিন্তু আমরা সব বলি। এর মধ্যে দিয়ে দিলাম মৌরি। আর একদিকে 1 প্যাকেট দুধ বসিয়ে দিলাম গ্যাসের উপর। দুধটা ভালো করে ফুটিয়ে আমি ঠান্ডা করে নেবো। যতক্ষণ আমার দুধ ফুটছে, একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। একটু আমি হালকা গরম করবো, বেশি গরম করব না। আর এর মধ্যে যত পকোড়িগুলো রেখেছিলাম দই বড়ার জন্য সব জলের মধ্যে ডুবিয়ে দিব। ডুবিয়ে তারপরে যে এর মধ্যে জল সব চিপে বের করে আমি ফ্রিজে রেখে দেবো। কেন কি দই বড়া বন্ধুরা এখন কেউ খাবে না, এখন সবাই হুলি খেলছে। তারপর থেকে আবার রান্না যে হয়ে যাবে, সবাই রান্না খাবে, দই বড়াটা সবাই বিকেলে খাবে, তার জন্য আমি ফ্রিজেটা রেখে দেবো। ফ্রিজে যখন সবাই খাবে তখন আমি বের করব। আর একদিকে পুয়া করার জন্য, এটা মিষ্টি পিঠে বলে, এটা দুধটা আমার গরম হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছে। এবং দিলাম পরিমাণের মতন দিয়ে দিয়েছেন চিনি। আর দুধটা রয়েছে, দুধটা দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নেবেন। এর মধ্যে আপনার কাজু কিশমিশও দিতে পারেন, বড়ি ছড়া দিতে পারেন। আর দেখুন বলুন, মিষ্টি পিঠেটা খুব সুন্দর হয়েছে। এটা আমার হলেন সেজো দেওয়া, এ নিয়ে আমার প্রত্যেক রান্নায় সাহায্য করেন। আর বেশি একদিকে আমি পনির করে নিচ্ছি, আর কচি করার জন্য ময়দা রেখেছি। আর একদিকে উনুন ধরিয়েছিলাম, ওর মধ্যে পনিরটা করে না। পনিরের লিঙ্কটা বন্ধু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর পুয়াগুলো খুব সুন্দর করে ফুলকো হয়েছে। আর দেখতে খুব সুন্দর, যে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ নিয়ে আমার পাশে বাড়ি দেওয়া রয়েছে, আমি হোলি খেলতে এসেছিল, পুরো ভূত বানিয়ে দিয়েছিলেন আমাকে। সেটাও ওনাকে ভূত বানিয়ে দিয়েছি। ইনি আমার মেজো দেওয়ার বাইরে বসেছিলেন, ওনাকেও সবাই রঙ লাগিয়ে দিয়েছে। আর এখন মধ্যে খুব সুন্দর রান্না আজকে করেছিলাম, ওদিন খুব সুন্দর হয়েছে। রেসিপির মধ্যে জিরা রাইস করেছিলাম, খাস্তা কচুরি, পেঁয়াজু, পনির আর কাশ্মীরি আলুর দম। বন্ধুরা, এই কাশ্মীরি আলুর দম আর পনিরের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর খুব সুন্দর টেস্টি রান্না হয়েছিলো। কাদের বাড়িতে কী রান্না হয়েছিলো হোলির দিনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর দই বড়াটা বন্ধুরা আমি বললাম ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আপনাদের দেখাতে পারলাম না, ফ্রিজে রাখা ছিল, তার জন্য বের করে নিয়ে যা রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর নরম ফুলকো হয়েছিল সব কিছু রান্নাগুলো। খুব হালকা খাওয়ার ছিল, বেশি ভারী খাওয়া ছিল না, খেতে খুব সুন্দর হয়েছিল। আর বন্ধুরা, যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করে নেবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরবর্তীকালে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।